এই লেসনে আমরা দেখব কোনো ইমেজ অথবা কোনো ভিডিওকে কিভাবে রোটেট করা যায় এবং বিভিন্ন কালার কারেকশন করা যায়। প্রথমে এখান থেকে একটা ইমেজ নিয়ে এসেছি, এখানে ড্র্যাগ করে। আমরা পূর্বেই দেখেছি কিভাবে ড্র্যাগ করে টাইমলাইনে বসাতে হয়। এবার ইমেজটাকে নির্বাচন করি। নির্বাচন করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি বাম দিকে একটা অ্যারো রয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করলে 90 ডিগ্রি রোটেট হবে বাঁদিকে, কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ইমেজটা 90 ডিগ্রি রোটেট হবে। আবার যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে এদিকে 90 ডিগ্রি রোটেট হবে। এভাবে আমরা কোনো ইমেজ বা ভিডিওকে রোটেট করতে পারি। আবার কালার কারেকশনের যদি করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট ব্যালেন্সে কোন কালারটাকে আমি রিপ্লেস বা সরিয়ে দিতে চাই সেই কালারটার উপরে পিক কালারে ক্লিক করে সেই কালারটার উপরে ক্লিক করলে সেই কালারটা এখান থেকে বাদ হয়ে যাবে। এভাবে কোনো কালারকে যদি আমি বাদ দিতে চাই এখানে ক্লিক করে প্রিভিউ দেখা যায়। এভাবে কোনো কালারকে যদি আমি বাদ দিতে চাই তো এখান থেকে বাদ দেওয়া যাবে বা কমানো বাড়ানো যাবে। এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে। এসব ডিজাইনে ক্লিক করে কালারকে কমানো বাড়ানো যায় বা কোনো কালারকে রিপ্লেস করা যায় বা কোনো কালার দেওয়া যায়। এখানে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। এভাবে কোনো ছবিকে আমরা কালারটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। অটো টোন অ্যাডজাস্টমেন্টের টিক চিহ্ন দিয়ে এখান থেকে ছবিটাকে ব্রাইটেস্ট, ব্রাইটার, নর্মাল, ডার্কার অর্থাৎ ছবিটার উপরে আলো বাড়িয়ে কমিয়ে দিতে পারি। নর্মালটা হচ্ছে সাধারণ যে অবস্থা ছিল সে অবস্থা। এরপর এখান থেকে ছবির উপরে হিউ, কোনো কালারের হিউ বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এভাবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামা কালারের এগুলো বাড়ানো কমানো যায়। এবং যদি কমানো বাড়ানোর পরে আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই স্লাইডারের ওই বাটনটার উপরে ডাবল ক্লিক করলে জায়গায় চলে আসবে। এভাবে আমরা কোনো ছবির কালার বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। আবার যদি কোনো ভিডিওর উপরে ইফেক্টগুলো দিতে চাই তাহলে এই ইমেজটা ডিলিট করে একটা ভিডিও নিয়ে আসি, ড্র্যাগ করে টাইমলাইনে একটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক একেও পূর্বের মতো রোটেট করা যাবে, কালার কারেকশন করা যাবে। অর্থাৎ আমি কোনো কালারকে যদি বাদ দিতে চাই পিক কালার দিয়ে এই কালারটাকে আমি বাদ দিলাম, এইভাবে বাদ দেওয়া যাবে। আবার এখান থেকে বিভিন্ন কালার অ্যাপ্লাই করা যাবে। পূর্বের মতোই সব কাজ করা যাবে, অর্থাৎ ভিডিওর উপরেও এভাবে আমরা মূলত কোনো কালার কারেকশন করতে পারি। হোয়াইট ব্যালেন্সের টিক চিহ্নটা উঠিয়ে দিলে ভিডিওটির কালার পূর্বের অবস্থায় চলে আসবে।